এইভাবে ঢ্যাঁড়স রান্না করুন, রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। তো ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি, তারপরে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ওই কড়াইয়েই সরিষার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ওই বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর অল্প করে জল দিয়ে মশলাটাকে আবারও কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো, দিয়ে ঢ্যাঁড়সটাও কষে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে ধনেপাতা বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি।